লক্ষ্মীপুরে মেঘনা নদীর পানি কমতে শুরু করায় চরাঞ্চল ও তীরবর্তী এলাকায় ইলিশ সহ বড় মাছের দেখা মিলছে না। ফলে ছোট মাছ ধরেই সময় পার করছেন জেলেরা। নদীর পানি হ্রাস পেয়ে ছোট ছোট নালা ও গর্তে মাছ আটকে পড়ায় স্থানীয় মৎস্যজীবীরা সহজেই দেশি মাছ আহরণ করছেন। তবে জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাব ও অস্বাভাবিক আবহাওয়ার কারণে মৎস্য সম্পদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। নদীর প্রাণবৈচিত্র্য রক্ষায় টেকসই ব্যবস্থাপনার দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল। বিশ্লেষকদের মতে, নদীর নির্দিষ্ট কিছু গভীর অংশকে সরকারিভাবে মৎস্য অভয়াশ্রম ঘোষণা করতে হবে। শুকনো মৌসুমেও সেখানে পর্যাপ্ত পানি নিশ্চিত করতে খনন বা ড্রেজিং কার্যক্রম জোরদার করা প্রয়োজন। শুধু নদীর উপর নির্ভর না করে সমাজভিত্তিক খাঁচায় মাছ চাষ ও বদ্ধ জলাশয়ে জলবায়ু সহিষ্ণু মাছের জাত চাষে জেলেদের প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দেন তারা। সরেজমিনে রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের মাস্টারঘাট ও হাজিমারা সুইচগেট এলাকায় গিয়ে দেখা গেছে, ভোর থেকেই জেলেরা বিভিন্ন ধরনের জাল নিয়ে মেঘনার অগভীর অংশে মাছ ধরতে ব্যস্ত। জালে ধরা পড়ছে পাঙাশ, ইলিশের জাটকা, টাকি, পুঁটি, ট্যাংরা সহ বিভিন্ন ছোট প্রজাতির মাছ। পানি স্বচ্ছ ও কম গভীর হওয়ায় মাছের ঘনত্ব বেড়েছে, যা জেলেদের জন্য সাময়িক স্বস্তি বয়ে আনছে। সদরের মজু চৌধুরীর ঘাট ও রায়পুরের সাজু মোল্লার মাছঘাট এলাকায় মাছ ধরতে আসা জয়নাল মাঝি ও মহসিন মিয়া বলেন, গত কয়েক মাস ধরে নদীতে ইলিশ নেই। পানি কমলে মাছ ধরা সহজ হয় ঠিকই, কিন্তু আগের মতো বড় মাছ আর পাওয়া যায় না। এখন শুধু পাঙাশ ও ছোট মাছ দিয়েই সংসার চলে। আগে এই সময় নদীতে হাঁটু পানি থাকতো না। অনেক জায়গায় নদী শুকিয়ে বালুচরে পরিণত হয়েছে। নদী ভরাট হয়ে যাওয়ায় মাছের থাকার জায়গা কমে যাচ্ছে। রায়পুরের নদী আন্দোলনকর্মী আলিম হোসেন পিন্টু বলেন, নদীর পানি কমে যাওয়ায় মাছের স্বাভাবিক চলাচল ও প্রজনন প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একসময় এই মেঘনা ও ডাকাতিয়া নদীতে অর্ধশতাধিক দেশি মাছের প্রজাতি ছিল। জলবায়ু পরিবর্তনের কারণে পানি শুকিয়ে যাওয়ায় অনেক মাছ সরে গেছে। কিছু প্রজাতি প্রায় বিলুপ্তির পথে। তিনি আরও বলেন, কম পানিতে সহজে মাছ ধরা পড়ায় শুষ্ক মৌসুমে জেলেরা আপাতদৃষ্টিতে লাভবান হলেও এটি দীর্ঘমেয়াদে ভয়াবহ সংকেত। এভাবে মাছ ধরা পড়ছে, বংশবিস্তার ব্যাহত হচ্ছে এবং ভবিষ্যতে মারাত্মক মাছের সংকট দেখা দিতে পারে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে নদী ও নদীকেন্দ্রিক জীবন জীবিকা হুমকির মুখে পড়বে। জরুরি ভিত্তিতে পরিকল্পিত নদী ড্রেজিংয়ের মাধ্যমে মেঘনার পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি জানান তিনি। লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এ সময়ে পানি কমে যাওয়ায় মাছ সংকীর্ণ জায়গায় চলে আসে, যা জেলেদের জন্য ইতিবাচক মনে হলেও দীর্ঘমেয়াদে তা ক্ষতিকর। অসময়ে নদী শুকিয়ে যাওয়া ও পলি জমে তলদেশ ভরাট হওয়া বড় সমস্যা। এতে মাছের স্বাভাবিক প্রজনন ক্ষেত্র নষ্ট হচ্ছে। তিনি আরও বলেন, জেলেদের সচেতন করা হচ্ছে যাতে তারা ছোট পোনা মাছ না ধরে এবং ক্ষতিকর চায়না দুয়ারি জাল ব্যবহার না করে। মেঘনা নদীতে খণ্ডকালীন অভয়াশ্রম স্থাপন করে দেশি প্রজাতির মাছ সংরক্ষণে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি আধুনিক কৌশল, আইন ও টেকসই মাছ ধরার প্রশিক্ষণের আওতায় জেলেদের আনা প্রয়োজন।